কিন্তু পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না, যেখানে চিরকাল রাত, চিরকাল ঠান্ডা, অন্ধকার আর ভয়ঙ্কর চাপ। আর সেখানে পৃথিবীর ভেতর থেকে উঠে আসছে ফুটন্ত পানি, আগুনের মতো ধোঁয়া, যা ফুটছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তবুও সেখানে আছে জীবন। হ্যাঁ, জীবন। যেখানে আলো নেই, অক্সিজেন নেই, তবু প্রাণ আছে। আজ আমরা নামব সেই রহস্যময় গহীনে, ডিপসি হাইড্রোথার্মাল ভেন্টসের গোপন রাজ্যে। স্বাগতম আপনাদেরকে গল্পতত্ত্বের আজকের গল্পে, সাগরের গভীরের গোপন দুনিয়া, দ্য সিক্রেট ওয়ার্ল্ড অফ ডিপসি হাইড্রোথার্মাল ভেন্টসে। আমরা জানি পৃথিবীর 70% সাগর, কিন্তু আপনি কি জানেন সেই সাগরের 95% এখনো আবিষ্কৃত হয়নি? আমরা চাঁদে গেছি, মঙ্গল গ্রহে গেছি, কিন্তু নিজের পৃথিবীর তলদেশে এখনো পৌঁছতে পারিনি পুরোপুরি। প্রায় 4000 মিটার নিচে, যেখানে আলো নেই, তাপমাত্রা প্রায় শূন্যের কাছাকাছি, আর চাপ এত বেশি যে মানুষের শরীর মুহূর্তেই ভেঙে যাবে। সেই ভয়ঙ্কর অন্ধকারেই লুকিয়ে আছে এক গোপন রাজ্য, যেখানে ফুটন্ত পানি আর খনিজ ধোঁয়ার মাঝে জন্ম নিয়েছে বিস্ময়ের জীবন। এগুলোই হলো হাইড্রোথার্মাল ভেন্টস, সমুদ্রের নিচের ফাটল, যেখান দিয়ে বেরিয়ে আসে উত্তপ্ত পানি, সালফার, ধাতু আর গ্যাস। এই ভেন্টগুলো আবার দুই রকম, ব্ল্যাক স্মোকার্স আর হোয়াইট স্মোকার্স। কালো ধোঁয়া হলো ধাতব সালফাইড, সাদা ধোঁয়া হলো ক্যালসিয়াম ও বেরিয়ামের যৌগ। এই ধোঁয়ার চিমনিগুলো যেন সাগরের নিচের অগ্নেয়গিরি। এরা গর্জন করে, ফোটে আর সৃষ্টি করে জীবন। একবার কল্পনা করে দেখুন তো, এমন তাপ, এমন চাপ থাকা সত্ত্বেও সেখানে আছে প্রাণের স্পন্দন। 1977 সালে বিজ্ঞানীরা সাবমার্সিবল অ্যালভিন পাঠিয়েছিলেন গ্যালাপাগোস রিফটে। তারা যা দেখেছিলেন তাতে বদলে যায় পৃথিবীর জীববিজ্ঞানের ইতিহাস। অন্ধকারের মাঝে ফুটন্ত ধোঁয়ার চারপাশে জীবনের উচ্ছ্বাস। কি অদ্ভুত ব্যাপার! বড় টিউবওয়ার্ম, চিংড়ি, কাঁকড়া, ব্যাকটেরিয়া সবাই সেখানে বেঁচে আছে আলো ছাড়াই। কিন্তু এটা কিভাবে সম্ভব? আর এর উত্তর হলো কেমোসিনথেসিস। সূর্যের আলো নয়, রাসায়নিক বিক্রিয়া দিয়েই এই জীবেরা তৈরি করে নিজের খাবার। এরা সালফার, হাইড্রোজেন, মিথেন থেকে শক্তি নেয়। এই ব্যাকটেরিয়াই হয়ে ওঠে সমগ্র ইকোসিস্টেমের ভিত্তি। সূর্যের আলো ছাড়া যে জীবনের অস্তিত্ব সম্ভব, এই সত্যটা প্রথম দেখায় হাইড্রোথার্মাল ভেন্টস। চলুন এখন আমরা নামি গভীরের রাজ্যে, এক জগৎ যেখানে প্রতিটি প্রাণ এক অলৌকিক কাহিনী। জায়ান্ট টিউব ওর্মস, আগুনে জন্ম নেওয়া দানব, 2 মিটার লম্বা, রক্তে লাল সুর, না আছে মুখ, না আছে পেট। শরীরের ভেতরে বাস করে ব্যাকটেরিয়া, যারা কেমোসিনথেসিস করে তাদের জীবিত রাখে। এই ওর্ম আর ব্যাকটেরিয়ার বন্ধন এত গভীর যে এটা পৃথিবীর প্রথম জীবনের ছায়া মনে হয়। ভেন্ট ক্রাবস, ধোঁয়ার সৈনিক, ছোট সাদা কাঁকড়া, যারা সালফার ধোঁয়ার ভেতরে নির্ভয়ে চলে বেড়ায়। তাদের গায়ে জমে থাকা ব্যাকটেরিয়াই তাদের খাবার। তাদের শরীরে যেন প্রকৃতির বর্ম, যা তাপ ও ধাতুর ক্ষয় থেকে রক্ষা করে। ব্লাইন্ড শার্কস, অন্ধ আলোক জোড়া। এই চিংড়িরা চোখবিহীন, তবু অনুভব করতে পারে আলো, তাপ, রাসায়নিক ঘনত্ব। তাদের উপনিবেশ লাখ লাখ সদস্য থাকে। তারা ধোঁয়ার কাছাকাছি গিয়ে ব্যাকটেরিয়া খায়, যেখানে গরম আর ঠান্ডার ভারসাম্য মৃত্যু আর জীবনের সীমা নির্ধারণ করে। পোমিওর্ম পৃথিবীর সবচেয়ে তাপ সহিষ্ণু প্রাণী। 80 ডিগ্রি সেলসিয়াস তাপেও স্বাভাবিকভাবে বেঁচে থাকে এরা। তাদের পিঠে ব্যাকটেরিয়ার আস্তরণ আছে, যা তাদের শরীরকে অতিরিক্ত গরম থেকে বাঁচায়। এক জীবন্ত প্রাকৃতিক স্যুট। ডিপসি অক্টোপাস, মায়ের ভালোবাসা। এক মা অক্টোপাস নিজের ডিম পাহারা দিয়েছে 4 বছর, না খেয়ে না নড়ে। এই মাতৃত্ব পৃথিবীর সবচেয়ে দীর্ঘ। একজন মা সমুদ্রের গভীরে মৃত্যুর মুখে তবুও সন্তানকে বাঁচাতে লড়ছে। ঘোস্ট ফিশ ও স্নেল ফিশ, ছায়ার মতো সৌন্দর্য, স্বচ্ছ শরীর, ম্লান চোখ, নরম মাংস। এরা গভীর সাগরের ছায়া। তাদের শরীর এত নরম যে চাপে ভাঙবে না। যখন তারা ধোঁয়ার মধ্যে ভেসে থাকে, দেখতে লাগে যেন আগুনের ভেতর ছায়া
নৃত্য করছে। ক্ষুদ্র ব্যাকটেরিয়া, যারা এই জগতের জীবনের ভিত্তি। এই রাজ্যের আসল রাজা হলো ক্ষুদ্র ব্যাকটেরিয়া। তারা রাসায়নিক থেকে শক্তি নেয় আর তাদের উপর নির্ভর করে প্রতিটি প্রাণ। বিজ্ঞানীরা মনে করেন এই ব্যাকটেরিয়াই হয়তো পৃথিবীর প্রথম জীবনের উৎস। অন্ধকারের ভেতর রাসায়নিক শক্তিকে জন্ম নেয়া জীবন, যেখান থেকে শুরু হয়েছিল আমাদের অস্তিত্বের ইতিহাস। যখন আমরা এই প্রাণীদের দেখি তখন মনে হয় প্রকৃতি যেন নিজের প্রাচীন মুখ আমাদের দেখাচ্ছে। এখন চলুন দেখি এই আগুন ও ধোঁয়ার রাজ্যের নিচে কি লুকিয়ে আছে, পৃথিবীর গভীরতম সম্পদ ভাণ্ডার নাকি অন্য কিছু। খনিজ সম্পদের উৎপত্তি। যখন ম্যাগমার তাপ গরম করে সমুদ্রের পানি, সেই পানি শিলার ভেতর দিয়ে যায়, ধাতু গলিয়ে নিয়ে আসে, যেমন তামা, জিঙ্ক, রূপা, সোনা, লোহা, কোবাল্ট, লিথিয়াম। তারপর ঠান্ডা সমুদ্রের পানির সংস্পর্শে এসে এই ধাতুগুলো জমে চিমনির মতো স্তূপ তৈরি করে। এই ভেন্টের চারপাশে তৈরি হয় পলিমেটালিক সালফাইড ডিপোজিটস, যা পৃথিবীর সবচেয়ে ধনী খনিজ ভাণ্ডারগুলোর একটি। গভীর সমুদ্র খনন, মানব অনুসন্ধান ও মানবজাতির লোভ। আজ জাপান, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া সবাই নজর দিচ্ছে এই গভীর সমুদ্রের খনিজের দিকে। কিন্তু সমস্যা হলো এই জায়গাগুলো পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম ইকোসিস্টেম। একটি ভেন্ট ধ্বংস হলে তার পুনর্গঠন হতে শতাব্দী লেগে যাবে। আমরা এখনও এই জগৎ বুঝতেই পারিনি, তবুও আমরা তা খননের জন্য প্রস্তুতি নিচ্ছি। একথা বলেছিলেন এক সাগর বিজ্ঞানী। ভবিষ্যতের জ্বালানি ও প্রযুক্তি। এই ভেন্ট থেকে পাওয়া যায় মিথেন হাইড্রেট ও হাইড্রোজেন সালফাইড, যা ভবিষ্যতের পরিচ্ছন্ন জ্বালানির উৎস হতে পারে। তাছাড়া এখানকার ব্যাকটেরিয়া থেকে পাওয়া এনজাইম, ওষুধ, ক্যান্সার চিকিৎসা, এমনকি নতুন বায়োটেকনোলজির সম্ভাবনা তৈরি করছে। সমুদ্রের এই গহীন জগতই হতে পারে ভবিষ্যতের ল্যাবরেটরি। আসুন এবার আমরা দেখি বাংলাদেশের সম্ভাবনা। আমাদের বঙ্গোপসাগরও এখন ব্লু ইকোনমি জোন হিসেবে পরিচিত। বিজ্ঞানীরা বিশ্বাস করেন গভীর বঙ্গোপসাগরের তলদেশেও এমন ভেন্ট, খনিজ বা অজানা প্রাণ রাজ্য থাকতে পারে। বাংলাদেশ এখন গবেষণার প্রস্তুতি নিচ্ছে, যেখানে সাগর হতে পারে ভবিষ্যতের শক্তির ভাণ্ডার। কিন্তু বড় প্রশ্ন থেকে যায়, আমরা কি এই সম্পদের উত্তোলনের নামে এই অনন্য জীববৈচিত্র্য ধ্বংস করে ফেলব? হাইড্রোথার্মাল ভেন্টস শুধু খনিজ নয়, এরা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। তারা পৃথিবীর নিঃশ্বাস। যদি আমরা এই নিঃশ্বাস বন্ধ করে দিই, তবে পৃথিবীরও প্রাণ একদিন নিস্তব্ধ হয়ে যাবে। বিজ্ঞানীরা এখন বিশ্বাস করেন যদি পৃথিবীর গভীর সাগরে আলো ছাড়াই জীবন টিকে থাকতে পারে, তাহলে ইউরোপা ও এনসেলাডাসের বরফের নিচেও তা সম্ভব। নাসার ক্যাসিনি ও ইউরোপা ক্লাইপার মিশন এই চাঁদগুলোর নিচে ভেন্টের মতো গরম পানির উৎসের প্রমাণ পেয়েছে। অর্থাৎ হাইড্রোথার্মাল ভেন্ট শুধু পৃথিবীর রহস্য নয়, এটি হয়তো মহাকাশের জীবনের সূত্র। গভীর সমুদ্রের এই জগৎ আমাদের শেখায় জীবন কখনো হারে না। অন্ধকার, আগুন, চাপ সব পেরিয়ে জীবন নিজের গল্প লেখে। এই ভেন্টগুলো শুধু বিজ্ঞানের নয়, এর এক দার্শনিক স্মৃতি, যে জীবন শুরু হয়েছিল আলো ছাড়া কিন্তু টিকে আছে দৃঢ়তায়। তাই পরের বার যখন আপনারা সমুদ্রের ঢেউয়ের দিকে তাকাবেন, ভেবে নেবেন তার গভীরে এখনো আছে এক জগৎ, যেখানে পৃথিবী প্রতিদিন নিজের রহস্যের নতুন অধ্যায় লেখে। আর এটাই হলো পৃথিবীর গভীরতম বিস্ময়, দ্য সিক্রেট ওয়ার্ল্ড অফ ডিপ সি হাইড্রোথার্মাল ভেন্টস।